হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি মৌমিতা। এটা হলো পুরীতে আমাদের লাস্ট ডে, মানে ডে 5-এর ব্লগটা অবশ্যই সবাই শেষ অবধি দেখবেন আর দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো। পুরীর 5 দিনের ট্যুরে আজকে শেষ দিন আমাদের। এখন ঘড়ির কাটায় সময় প্রায় 10টা হয়ে গেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠিও নিয়ে আর সি বিচে যাইও নি, শরীর ভীষণ পরিমাণে খারাপ হয়ে গেছে। এখন টুকিটাকি কিছু কেনাকাটা আছে, সেটার জন্যই বেরোবো। কী কী কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা সবাই শেষ অবধি দেখবো আর দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। তো চলো যাওয়া যাক। প্রথমে এসছি আমরা এখানে খাজা কিনতে। খাজা তারপর এসেছিলাম কিছু টুকিটাকি জামা কাপড় কেনাকাটার ছিল। পুরীর যেটা ফেমাস সেটা হলো জগন্নাথের ফটো দিয়ে যে গেঞ্জিটা হয় সেটাই কিনবো। অনলাইন পেমেন্ট। সারাদিন শরীরটা ভীষণ খারাপ ছিল, না খাওয়া দাওয়া করেছি, না উঠেছি, না কোথাও কিছু করিনি। সারাদিন শুয়েছিলাম। এখন ঘড়ির কাটায় সময় হলো 6:17। এখন একটু বেরোচ্ছি আর অল্প সামান্য কিছু কেনাকাটা বাকি আছে, সেটা করব। একটা হোয়াইট কালারের ওয়ান পিস পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর ভিডিওটা শেষ অবধি দেখে জানিও। সারাদিন ঘুমিয়ে থাকার পর আজকে শেষ দিনে পুরীতে এই এখন সমুদ্রের মুখটা দেখতে পেলাম। হাওয়াটা এতটা সুন্দর, তো চলো ভেতরে যাই। সারাদিন যেহেতু সেভাবে কিছুই খাওয়া হয়নি, তাই সমুদ্রে এসে একটা জিনিসই খেতে খুব ইচ্ছা হলো, সেটা হলো একটা ডাব। ডাবের জলটা যা মিষ্টি ছিল, এক কথায় সুস্বাদু জল খেয়েছি সমুদ্রের ধারে এসে। তারপর মাকে বললাম আমার একটু ছোট্ট করে ভিডিও করে দাও। মা বললো বেশি দূর যাস না, সামনের দিকেই দাঁড়া, আমি ভিডিওটা করে দিচ্ছি। মা তো একদমই আজকে সমুদ্রের জলে পা ডোবাবে না বলে ভেবেই নিয়েছে। আমি ভাবলাম একটুখানি ভেজাই, আবার কবে সমুদ্রে আসবো সেটা তো আর জানি না। এখানে তো আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি সমুদ্রের ঢেউয়ের জন্য, আর তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে না হঠাৎ ভয় পেয়ে গেছি। ওই জন্য পালিয়ে আসার চেষ্টা করছি, কিন্তু পালিয়ে তো আসতে পারছি না, পাটা ভিজে ভিজে বালির মধ্যে। এই যে লোকটি গেলেন আমার সামনে থেকে, দেখতে একটুখানি পাগল পাগল লাগছিলো, একটু কেন পুরোটাই পাগল পাগল লাগছিলো। আর হাতের মধ্যে একটা মোটা লাঠি ছিল, যেটা দেখে আমার সত্যিই ভীষণ ভয় লেগে গেছিলো। তাই আমি কোনো রিস্ক নিতে চাইনি, একটু সরে গেছিলাম। আর এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অপেক্ষা করছি কখন যে সমুদ্রের জল আসবে আর আমার একটুখানি পাটা ছুঁয়ে যাবে। অবশেষে সমুদ্রের জল এসছে। আরে ভিডিওটা তো অনেকক্ষণ ধরে দেখছো, কেমন লাগছে সেটা তো কমেন্টে জানিয়ে যাচ্ছ না? ঝটপট কমেন্টে জানিয়ে যাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। কারণ গত 4 দিন ধরে আমি পুরীর সব কটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা তাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, কিন্তু কেউ কমেন্টে জানাচ্ছ না যে তোমরা কোথা থেকে দেখছো। ঝটপট কমেন্টে জানিয়ে যাও কিন্তু তোমরা কোথা থেকে দেখছো। মাকে বলেছি একটুখানি ফোনটা ধরো, একটুখানি পরে প্রায় আধ ঘন্টার বেশি ফোনটা ধরেই দাঁড় করিয়ে রেখেছি। মা আমার ভিডিও করেই যাচ্ছে। প্রথমে আমি সমুদ্রে গেছিলাম জল আনতে একটা জারে করে, আর তারপর তাতে বালি ভরেছিলাম। এবার যেই হঠাৎ জারটাকে উল্টো করেছি, দেখছি বালি নিচে আটকে গেছে, জল ওপরে উঠে গেছে। তারপর ভাবলাম আগে বালি ভরতে হবে তারপর জল। তাই জারের মধ্যে যে জল আর বালিটা ভরেছি সেটাকে খালি করে আবার ভরলাম বালি ভরার পর এখন আমি আবার গেছি জল ভরতে। এখন না আমার সাথে এত খারাপ একটা ঘটনা ঘটেছে যে কি বলবো। গত 4 দিন ধরে তো সমুদ্রে আসছি, সমুদ্রের ঢেউ দেখেই বুঝতে পারছি কোনটা কিভাবে আসছে, কতটা পায়ের কাছে আসবে। কিন্তু আমার বুঝতে পারাটা সবটাই উল্টে গেছে, কারণ সমুদ্র চেয়েছিল আমাকে মন মতন করে ভিজিয়ে দেবে। তো আমি এখানে আবারও ঢেউ আসছে বলে জল নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম। আমি ঠিক ভেবেও নিয়েছি কিভাবে জলটা নেব, কিভাবে ধরলে জল উঠবে, বালিটা জার থেকে বেরিয়ে যাবে না। এখানে দেখো পাটা আমি তুলে নিয়েছি, কিন্তু তাও পোষালো না। সেই আমার জামাটাকে সমুদ্রের ঢেউকে ভিজিয়ে দিতে হলো। সাথে এখানে আমার মা দাঁড়িয়েছিল, আমার মায়ের পা, শাড়ির নিচ সবটা ভিজিয়ে দিয়ে চলে গেল। বললো তোরা আজকে বাড়ি ফিরবি, দাঁড়া তোদেরকে আমি একটু নিচে ভিজিয়ে দিই। কি আর করব, ভিজে গেলাম সমুদ্রের ঢেউয়ে। তো চলো, আমার কিন্তু জারটা এখানে জল অনেকক্ষণ হয়ে গেলাম সমুদ্রে এসছি। সকাল থেকে সেই সকালবেলা বেরিয়েছে, তারপর আর বেরোনো হয়নি, খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি। এখন সমুদ্রের তীরে এসে মনটা এতটা ভালো হয়ে গেছে কি বলবো। সমুদ্রটা দেখতে বেশ সুন্দর লাগছে, আর তারপর তার ওয়েদারটা আরো 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 বেশি সুন্দর লাগছে। আর তার মধ্যে আমি একটা সুন্দর জিনিস বানিয়েছি,
যেহেতু আমি জল আমার ভীষণ ভালো লাগে, তাই এই জলকে যদি আমি সঙ্গে করে না নিয়ে যেতে পারি তাহলে সেটা আমার কখনোই ভালো লাগবে না। তাই পুরী এসেছি, মিনি পুরীকে আমি আমার সাথে নিয়ে যাব বলে একটা মিনি পুরী বানিয়ে নিয়েছি। এই যে এই জারটার মধ্যে এখানকার বালি, সাথে জল, আর এতদিন গত 5 দিন 4 দিন থাকার কারণে এখানে যতবার এসেছি একটা না একটা করে আমি ছোট্ট ছোট্ট ঝিনুক, কড়ি, ভাঙা শঙ্খ পেয়েছি, সেইগুলোকে আমি কালেক্ট করে রেখেছিলাম। আর এটা দিয়ে আজকে যেহেতু রাতে আমাদের ট্রেন, তাই ফাইনালি আমি আমার মিনি পুরীটাকে বানিয়ে নিয়েছি। আবার কবে সমুদ্রে আসবো সেটা জানি না, তো তার জন্য টাটা সমুদ্র। এই যে এই হলাম আমি আর আমার মা সমুদ্রে আমাদের শেষ দিনের শেষ লুক। বাচ্চাদের খেলনাতে ভরা, আর এক হলো ওই এখানে এই ব্রেসলেটটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমার এক কাছের মানুষ তার জন্য আর আমার জন্য দুখানা ব্রেসলেট নিয়ে নিলাম। সাথে আরও কিছু টুকিটাকি কেনাকাটা করেছিলাম, যেমন নিয়েছিলাম পেন্সিল, পেন। এই যে পেনগুলো, এই পেনগুলো আমার বেশ পছন্দ হয়েছিল, তাই আমার স্টুডেন্টদের জন্য কিছু পেন, পেন্সিল নিয়ে নিয়েছি। আর কিছু জিনিস কেনার ছিল, যেমন কিছু পাঞ্জাবি, যেগুলো ওখানকার ছাপা আমার বেশ পছন্দ হয়েছে, সেরকমও কিছু কিনে নিয়েছি। আর সবশেষে গেছিলাম আমরা একটু শঙ্খ দেখতে, শঙ্খ নেব বলে। তো মা তো প্রথমে শঙ্খগুলো দেখে ভেবেছিল নেবে, কিন্তু পরে কেন জানি না আমার মায়ের মনে হলো যে শঙ্খগুলো নিয়ে ভালো হবে না, তাই মা আর নেয়নি। আমাদের কেনাকাটা সব কমপ্লিট। আমি আর মা আগে এসেছিলাম, আর ওই যে বনু আর বাবা পরে এসেছিল। ওরা এসে এখানে চা খাওয়া শুরু করেছিল, ওদের চা খাওয়া হয়ে গেছে, এখন লাস্ট চাটা আমি খাচ্ছি। চা খেয়ে তো বসেছিলাম, বললাম বনু আর বাবা এসছে, আর তারপর দেখি এখানে কাকি, ভাই সবাই এসছে। তো ভাইকে তারপর একটা মুন বল কিনে দিয়েছি, আর ওই মুন বলটা নিয়ে তখন থেকে বাবু আর বনুর সাথে খেলেই যাচ্ছে। মা আমি দুজনেই ভেবেছিলাম বিকেলবেলায় এসে জলে ভিজবো না, সেই তো সমুদ্রের ঢেউয়ে পুরো ভিজে চলে গেছি। আর তারপর চা টা খাওয়ার পর বুনু বললো চল একবার সমুদ্রে যাই, একটু পাড়ে গিয়ে দাঁড়াবো। কিন্তু সমুদ্র ওই যে ভেবে রেখেছে আমাদেরকে আজকে ভেজাবে, আবারও সেই আমাকে আর বুনুকে দুজনকেই ভিজিয়ে দিল। চা খাওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, এখন কিছু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছে, তাই কাকা বললো কি খাবি, নিয়ে এলো আমুল কুল, যেটা খেতে ভীষণ ভালোবাসি। এখানে আমি বসে বসে আমুল কুল খাচ্ছি, সবাই প্রায় উঠে গেছে হোটেলে যাবে বলে। আর এখানে ভাই বলছে চলো আমরা দুজন মিলে গিয়ে আর একবার ডুব দিয়ে আসি, তাই এত হাসি পেলো। যাই হোক, মনটা একটু একটু খারাপ হয়ে যাচ্ছিল যে 4 দিন কি 5 দিন মতন আমরা ছিলাম, ফিরে আসার সময় একটু খারাপ লাগছিল। কিছু যখন আমরা রিভিউ দিই তখন আমার মনে হয় আমার এটারও রিভিউ দেওয়া উচিত। আমরা এই হোটেলটাতে ছিলাম, যেটা ভীষণ দেখতে সুন্দর, এই সামনের এই জায়গাটা। আর এখানে আমাদের লাগেজ কমপ্লিট প্যাক। ফাইনালি আমরা এখন রেডি, আমরা এখন বেরোবো স্টেশনের উদ্দেশ্যে। চলো বাবু। এই হলো স্বর্গদ্বার। আরে না, ওটা পুরো সমুদ্রকে সিরিজ বলা হয়। বেরিয়ে পড়েছি, এখন আমরা সবাই ফেরার পথে। সকালে শ্মশানের এখানটা নামলাম না। ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনে, কিন্তু আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, তার সাথে অপোজিটে দিয়েছে বন্দে ভারত। আমি আর ভাই মিলে যাচ্ছি বন্দে ভারতটাকে আরো একবার দেখতে। আমাদের ট্রেন হলো এইটা, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, এখন ট্রেনে উঠবো না, কিন্তু এই হলো বন্দে ভারত। চলো তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। পুরীতে, এই যে আমরা পুরীতে এসেছিলাম, তার আগে আমাদের 2বার টিকিট ক্যান্সেল করতে হয়েছিল। তো তখন মাঝখানে আমরা একবার ভেবেছিলাম প্লেনে যাওয়ার কথা, আর তারপর ভেবেছিলাম বন্দে ভারত, কিন্তু তারপর কোনোভাবে সেটা ক্যান্সেল করে করা হয়েছিল নর্মাল ট্রেন। স্টেশনে তো আমরা চলে এসেছি অনেক আগেই, ট্রেন তো কখন চলে এসেছে, কিন্তু আমাদের ট্রেনে উঠতে একটু লেট আছে। গরমে ট্রেনে উঠবো না বসেছিলাম, আর তখন ভাই দিল ডালমুট, বললাম অল্প দে করে করে একটু দিয়ে দিল। আমাদের ট্রেন ছাড়ার টাইম ছিল রাত্রি 11:55। এখানে জয় জগন্নাথ বলে আমাদের ট্রেনটা ছেড়ে দিল।
তো প্রথমেই আমরা সবাই মিলে উঠে আগে রাতের ডিনারটা এখানে সেরে নিচ্ছি। আসার দিন আমাদের ট্রেনটা টাইম মতনই স্টেশনে চলে এসেছিল, কিন্তু ছাড়তে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেট করেছিল। কিন্তু এই ট্রেনটা টাইম মতনই ছেড়ে দিয়েছে। ভেবেছিলাম যে আসার দিন আমরা যেমন তাড়াতাড়ি এসে পৌঁছে গেছি, যাওয়ার দিন মানে আজকে যেমন আমরা ফিরছি তখন তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু এরপর আমাদের সাথে যেটা হলো সেটা ভীষণ খারাপ হয়েছে। যাই হোক, চলো আগে শেয়ার করে নিই। রাতের ডিনারে আমাদের ছিল রুটি আর তড়কা। খেতে খেতেই টাটা পুরি বলে আমরা বেরিয়ে পড়ি। খাওয়া দাওয়া সেরে দিলাম সোজা একটা ঘুম দেওয়ার পর ঘুম ভাঙলো সেই ভোরবেলা। এখন ঘড়িতে সময় ভোর 5:30। সবারই মোটামুটি ঘুম ভেঙে গেছে। এই যে মা শুয়েছিল মিডিলে। এটা আমাদের পরিবারের একদম প্রথম 4 জনেরই বাইরে যাওয়া। তো এর আগে আমি গেছিলাম, কিন্তু মা বুনু এই প্রথম ট্রেনে সারা রাত জার্নি করলো। আসার সময় আমাদের সিট নিচে পড়েছিল, কিন্তু ফেরার সময় মাকে মিডিলে উঠতে হয়েছিল। আর বুনু বসেছিল ওই যে টপে, আর আমি বসেছিলাম এদিকের টপে। বাবা শুয়েছিল পাশের টপে। মানে সবাই এবার ফেরার টিকিটে টপে। এখানে সবাই ফ্রেশ হয়ে নিচে নেমে গেছে, কিন্তু আমার না একদম নামতে ইচ্ছা করছিল না। তাই প্রায় উঠে থেকে ঘন্টাখানেক আমি ওপরেই বসে রয়েছি। আমার বেশ ভালোই লাগছিল। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব নিজের বাড়ি। তার আগে আজকে সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। হিসেব অনুযায়ী আমাদের বাড়ি এসে পৌঁছানোর কথা ছিল দুপুর 12টা থেকে 1টার মধ্যে, কিন্তু আমরা বাড়ি এসে পৌঁছেছি প্রায় 3টে থেকে 4টে বেজে গেছে। এত খারাপ অবস্থা হয়েছে সবার। যাই হোক, সেই গল্পটা পরে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানে আমরা বাড়ি চলে এসেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।